যে নোটিশের অপেক্ষা করছিলে সেটি তাহলে প্রকাশিত হয়েই গেল এবং নোটিশের আশায় না বসে থেকে এবার পড়াশোনা তোমরা স্টার্ট করে দাও। কারণ যেহেতু একটা পরীক্ষা হলে তার মানে কম্পিটিশনটা কী লেভেলে হতে যাচ্ছে, তোমরা এখন থেকে এটা ভেবে নাও যে কোন পর্যায়ে পড়লে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিওতে। অবশেষে দীর্ঘ পরীক্ষার অবসান ঘটল। ডাব্লিউবি কনস্টেবল 2024-এর ভ্যাকান্সি শেষমেশ প্রকাশিত হয়েই গেল। পিআরই বোর্ড প্রকাশিত করে দিল এবং অনলাইনে অ্যাপ্লাই চালু হচ্ছে 7/3/2024 এবং লাস্ট ডেট 5/4/2024। মেল ভ্যাকান্সি আছে 7,228 এবং ফিমেল ভ্যাকান্সি আছে 3,027টি এবং যেটি বলা হয়েছিল যে 12,000 প্লাস ভ্যাকান্সিগুলো সেটি হয়নি। মোটামুটি 10,000 প্লাস ভ্যাকান্সি বেরিয়েছে দুটো মিলে এবং একটা জিনিস জানিয়ে দিল যে আগে পরীক্ষা হয়ে আগে মাঠ হবে এবং একটা পরীক্ষা না দুটো পরীক্ষা সেটাও বলে দিয়েছে নোটিশে। একটাই পরীক্ষা হচ্ছে 85 নম্বর সিটি, তারপরে হবে মেন পরীক্ষা সেটা এবং তারপরে হবে পিইটি এবং তারপরে শেষে ইন্টারভিউ এবং ফাইনাল মেরিট লিস্ট সেই অনুযায়ী প্রকাশিত হবে। তো বন্ধুরা, তোমরা হয়তো জেনেই গেলে একটা পরীক্ষা হয়, তাহলে একটা পরীক্ষা যদি হয় তাহলে কম্পিটিশান হয়তো আরও বেড়ে যাবে এবং সেই মতো আমাদের প্রিপারেশান করতে হবে। একটা পরীক্ষা হলে প্রিপারেশান তাহলে সেই লেভেলে করলে তবে সেই চাকরিটা আমাদের দিতে হবে। তো তোমরা যে নোটিশের অপেক্ষা করছিলে সেটি তাহলে প্রকাশিত হয়েই গেল এবং নোটিশের আশায় না বসে থেকে এবার পড়াশোনা তোমরা স্টার্ট করে দাও। কারণ যেহেতু একটা পরীক্ষা হলে তার মানে কম্পিটিশনটা কী লেভেলে হতে যাচ্ছে, তোমরা এখন থেকে এটা ভেবে নাও যে কোন পর্যায়ে পড়লে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। বা আমরা কেপি কনস্টেবল লেভেলেতেও দেখেছি পরে রিক্রুটমেন্ট কলেজ সত্যি তাড়াতাড়ি কমপ্লিট করা হয়েছে এবং এবারেও একটা পরীক্ষা যেহেতু মানে রিক্রুটমেন্ট কলেজটা হয়তো আরও তাড়াতাড়ি ফাস্ট করার জন্য একটু উদ্যোগটা নেওয়া হয়েছে পিআরইর তরফ থেকে। তো বন্ধুরা, এখনও সময় তো না করে এখনই পড়াশোনা স্টার্ট করে দাও। কারণ যদি রিক্রুটমেন্ট কলেজটা কেপি কনস্টেবলের মধ্যেই হয় তাহলে খুবই তাড়াতাড়ি এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে চলেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো, বাই।